বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন। আসলে কি জানেন, বিয়ে মানে দুটি মানুষের একসাথে থাকার নাম নয়, এটি ভালোবাসা, সম্মান, বোঝাপড়া ও বিশ্বাসের বন্ধন। একে অপরের হাত শক্ত করে ধরে রাখুক, কারণ এই পথ চলাটাই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। দোয়া রইল ফাইসাল ও জিমিমার জন্য, তাদের জীবন যেন সুখের ও সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিওটা হচ্ছে ফাইসালের বিয়ের ভিডিও। যাই হোক, আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু সবাই রেডি হয়ে পড়েছি বরযাত্রী যাব বলে, কিন্তু বরেরই কোনো দেখা নাই। বর চলে গিয়েছে বউর সাথে শুট করার জন্য, সে আসবে, তারপর রেডি হবে, তারপর আমরা যাব। তার মধ্যে আমরা বড় ভাগিনা আর মেজো ভাগিনাকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও আর পিক নিচ্ছিলাম, কিন্তু তার মধ্যে ওর গাড়িটাও আসে নাই। তার গাড়ি আসলে আমরা কিন্তু বের হয়ে পড়বো। যাই হোক, আমরা সবাই কিন্তু রেডি। অবশেষে বরের গাড়িও চলে আসলো, এদিকে বড় রেডি হয়ে চলে আসলো। কেমন লাগছে আজকের বরকে সবাই কিন্তু জানাবেন, আর মাশাল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, মিষ্টি থেকে শুরু করে পান সুপারি সহ যা যা দরকার আমরা কিন্তু সবকিছু নিয়ে গাড়ির কাছে যাচ্ছি। গাড়িটা একটু দূরেই ছিল, তাই সবাই গ্রামের রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। যেহেতু এবার অনেক বেশি বৃষ্টি হয়েছে, রাস্তার পাশে যে বিলগুলো ছিল বিলগুলোতে প্রচুর পানি ছিল, তাই আমি ভয় পাচ্ছিলাম না জানি পড়ে যাই। অবশেষে গাড়ির পাশে চলে আসলাম। গাড়িটাও সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই তো এবার সবাই যার যার মতো করে গাড়িতে উঠে যাচ্ছি। বরের গাড়িতে উঠলো বর আর বড় দুই ভাই আর তার নানু, আর আমরা পিছনের গাড়িতে সবাই উঠে গেলাম। সবাই বলতে আগেও কিন্তু অনেকজন গিয়েছে, আমরা মা চাচি মামিরা মিলেই যাচ্ছি এই গাড়িতে। এই গাড়িতে সবাই অনেক বেশি এনজয় করে গিয়েছে, অনেক কথাবার্তা বলেছে, কারণ আপার জারগুলো অনেক বেশি মিশুক ছিল। তার মধ্যে কিন্তু বেআইন আর বেআইনের ছেলের বউ ছিল। যাই হোক, অনেক কথাবার্তা বললাম তাদের সাথে। অবশেষে এসে আমরা পৌঁছালাম কমিউনিটি সেন্টারে। এই তো সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। এবার গাড়ি থেকে নামতে পাশের এই জায়গাটা ছিল বাচ্চাদের খেলাধুলা করার মতো ব্যবস্থা। এই তো বরের গাড়িও চলে আসলো। বড় গাড়ি থেকে নামতেছে, যা যা নিয়ম কারণ ছিল সবকিছু পালন করতে হচ্ছে, একদিনেই যত সব কষ্ট। কমিউনিটি সেন্টারের বাহিরের ভিউটা যেমন অসাধারণ ছিল, তার মধ্যে আরো বেশি সুন্দর ছিল ইভেন্টটা। এই তো বর এন্ট্রি নেওয়ার আগে আমার বড় যা এন্ট্রি নেওয়া শুরু করে দিল, মনে হচ্ছে কোনো এক নায়িকা যেন হেঁটে আসছে। এই যে সবাই মিলে ঢুকতেছি, আর নতুন বেআইন এসে পরিচিত হয়ে আমাদেরকে রিসিভ করে নিল। এদিকে বরের জন্য গেটও ধরা হয়ে গেল। এই গেট ধরা নিয়ে কিন্তু তেমন একটা কোনো মজা হয় নাই, কারণ ফাইসালের কোনো ছোট ভাই বোন ছিল না, তাই কেউ মজাও করে নাই। পাশে দুইজন, তারা তো দুইজন বড় ভাই, তারা চুপচাপ ছিল। কিন্তু আমাদের এই চট্টগ্রামে এই গেট ধরা নিয়ে অনেক বেশি মজা হয়, অনেক বেশি বাচ্চারা এনজয় করে, শালাশালি থাকলে, দেবর থাকলে। যাই হোক, প্রায় দুপুর 2টা 2:30 বেজে গিয়েছে। সব অতিথিরা কিন্তু চলে এসেছে। এটা ছিল বাহিরের ভিউ, ভিতরে কিন্তু আরো লোকজন ছিল। বাহিরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আমাদের শহরের কমিউনিটি সেন্টারগুলোতে বাইরে তেমন কোনো ভিউ থাকে না, যতটুকু জায়গা থাকে তার মধ্যে গাড়ি পার্কিং করে রাখে। এখানে কিন্তু বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল, মোবাইলের চাইতে বাস্তবে আরো বেশি সুন্দর ছিল। মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। আরো একটা ছিল পুকুর, এই পুকুরটার মধ্যে ছিল ছোট্ট একটি বোট, কিন্তু বোটটা চালানোর ব্যবস্থা ছিল না। এটা যদি চালানোর ব্যবস্থা থাকতো আরো বেশি সুন্দর লাগতো, আরো বেশি ফুটিয়ে তুলতো এই দৃশ্যটা। যাই হোক, দেখতেই তো পারছেন অনেক সুন্দর দৃশ্য। এর মধ্যে আমার মেয়েটার কি হয়েছে জানি না, ও কিন্তু মন খারাপ করে বসে আছে। ও কিন্তু আমাদের অনেক আগে এসেছে, অনেক খেলাধুলা করলো, ও একদম ক্লান্ত হয়ে গিয়েছে। এখানে সবাই মিলে একটু ভিডিও ছবি এগুলো নিচ্ছিলাম। আমরা কিন্তু অনেক সুন্দর করে করে পিক নিয়েছি, সেগুলো কিন্তু আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব, সবাই কিন্তু দেখে নেবেন। আমার আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে সেটা আমি জানি, অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, কেউ ধৈর্য হারা হবেন না, সবাই দেখতে থাকুন, ভালো লাগবে। কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের সাথে চলাফেরা করতে গেলে মনে হয় ওরা অনেক আপনজন, তাই না? কাদের কথা বলছিলাম জানেন? তারা হচ্ছে আপার জালেরা। তারা কিন্তু অনেক মিশুক ছিল, অনেক ভালো লাগলো তাদের সাথে কথাবার্তা বলে, অনেক রকম কথাবার্তা বলেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, তাদের কাছে কেমন লাগছে জানি না। তারা যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। অনেক কথা তো বলে ফেললাম, চলেন এবার কি কি খেলাম একটু দেখে আসি। এই যে আমরা সবাই খেতে বসে পড়লাম। আচ্ছা, আগে বলে ফেলি কোথায় আসলাম নোয়াখালী মিলনকুঞ্জ হাতিয়া কটেজে। যাই হোক, মজার মজার খাবার কিন্তু সামনে চলে এসেছে।
হয়েছে। খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল, অনেক টেস্টি ছিল। রিভিউ যদি দিতে যাই তাহলে একদম ট্রেন। যাই হোক, খুব মজা করে সবাই খেলাম। তারপর খেয়ে নিলাম দধি, তারপর আরো ছিল স্পঞ্জ মিষ্টি। মিষ্টিগুলো খুব সুস্বাদু ছিল। অনেক কিছু তো খাওয়া হয়ে গেল, এর মধ্যে কি কোল্ড ড্রিঙ্কস না হলে চলে? খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসও। যাই হোক, এবার বাকি ছিল পান সুপারি। পান সুপারিটাও বেআইনকে দিয়ে দিল। এদিকে বর আর কন্যার টেবিলও সাজানো হয়েছে, তারাও কিন্তু সবাই খেতে বসে পড়লো। আর এ ফাঁকে আমি একটু ভিডিও শুট করছিলাম, অনেক ছবি তুলেছি আর অনেক ভিডিও করেছি। সবকিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে তো আমার মেয়ে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সে তার ভাবিকে দেওয়ার জন্য। এই তো ও ভাবিকে ফুলও দিয়ে দিল। ও কিন্তু বিয়ের পরের দিন ওর ভাবিকে নিয়ে অনেক বেশি মজা করেছে। সাথে কিন্তু ইরাও ছিল, কিন্তু ইরা যাওয়ার পরও সে ভাবিকে পেয়ে তার সময় কাটছে। সবাই তো নতুন বউকে দেখলেন, দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, তাদের যেন সুন্দর জীবন কাটে, তারা যেন সবসময় হাসি খুশি থাকে, সেই দোয়া করবেন। এদিকে তো স্টেজে আরো কিছু নিয়ম কানুন পালন করা হচ্ছে। এই যে ফয়সালের শাশুড়ি এসে তাকে চেন পরাচ্ছে, আবার শ্বশুরও স্যুট সেট গিফট করলো। এদিকে তো তার দুই ভাইও গিফট পেলো। ফয়সাল কিন্তু আরো অনেক গিফট পেয়েছে, কিন্তু আমার তো সবকিছু দেখানো সম্ভব না, এমনিতেই আজকের ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তারপর দুই নানু উঠলো, দুই নানু থেকে তারা দোয়া নিচ্ছিল। তারপর তারা মালা বদল করতেছে আর বাকি শুটগুলো করতেছে। তার মধ্যে আমি কিন্তু বাসায় চলে আসতেছি, কারণ আমি শেষ পর্যন্ত ছিলাম না, আমার আর ভালো লাগতেছে না, তাই আমি এবার বাসায় চলে আসতেছি। বিকালে বাসায় আসার জন্য রওনা হলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, দেখতেই তো পারছেন। আমরা আসার কিছুক্ষণ পরে নতুন বউও চলে আসলো। এবার নতুন বউকে সবাই ফিতা কেটে বাসায় ঢুকাচ্ছে। আমি কিন্তু তখন তেমন কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ আমি এসে কাপড় চোপড় চেঞ্জ করে আমি একটু গোসলে গিয়েছিলাম। যাই হোক, বউর আর বর কিন্তু ফিতা কেটে বাসায় ঢুকে তারা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। এদিকে তো বউয়ের অবস্থা অনেক বেশি খারাপ, কারণ সারাদিন তার উপরে অনেক বেশি ঝড় গিয়েছে। তারপর বাবা মাকে ছেড়ে আসতে হলো শ্বশুর বাড়িতে। তার চেহারা দেখেই তো বুঝতে পারতেছেন তার কত খারাপ লাগতেছে। তারপরে আমরা সবাই তাকে হাসি খুশি রাখার চেষ্টা করি। সবাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে, যেন সে মিষ্টি মিষ্টি সবার সাথে কথা বলে। আমাদের চট্টগ্রামে কিন্তু এই নিয়মটা করা হয়। বউকে আনার পরে সবাই মিষ্টি মুখ করায়, সবাই মিলে গল্প করছে আর তাকে দেখে সবাই গিফট করছে। দোয়া করি তাদের দাম্পত্য জীবন যেন সুখে ও শান্তিতে ভরে উঠুক। যাই হোক, অনেক কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তারপরও কিছুই করার নাই, কারণ আমি বিয়ের দিনের একদিনে পুরো ব্লগটা দিয়ে দিয়েছি। আমার ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আরো ছবি অ্যাড করে দিয়েছি, আপনারা সেগুলো দেখতে থাকুন। আর আমি বিদায় নিচ্ছি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।